আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চলতি মৌসুমে পাকা আম বাজার থেকে একদম বিলুপ্তির পথে, বাজারে নেই বললেই চলে। তাই সবাই যেহেতু পাকা আম দিয়ে ম্যাঙ্গো পিলু রেসিপি একবার ট্রাই করেছে বা শেয়ার করেছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিতে আমি কেন বাদ যাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য আমি মিক্সিং বলে একটি ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে কমিয়ে চাইলে আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। ঘন তরল দুধ দিয়ে দিলাম 1 কাপ, হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো পিওরি, যেটা অফ স্ক্রিনে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। আপনারা চাইলে মেল্টেড বাটার অথবা রান্নার সোয়াবিন তেল দিতে পারেন। রান্নার সোয়াবিন তেল দিলে এর টেস্টটা ভালো আসবে না বা ফ্লেভারটা ভালো আসবে না। এর কনসিস্টেন্সি বা ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে। এইবার আমি একটা সাইডে আমাদের ম্যাঙ্গো পিওরির এই ব্যাটারটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে সেই ফাঁকে চুলায় একটি প্যান দিয়েছি। আর এই সময় চুলার জালটা হাই হিটে আছে। ব্রাশের সাহায্যে কিছুটা ঘি প্যানের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। যখন প্যানটা গরম হবে চুলাটা একদম লোতে করে দিব। আর আবারও সেই ব্যাটারটা একটু ভালোভাবে উপরে নিচে ফেটিয়ে বা গুলিয়ে তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো পিলুর ব্যাটারটা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। আর আমি আজকের ম্যাঙ্গো পিলু দিয়ে এই রুটিটা একটু ছড়ানো বা বড় করতে চাচ্ছি, যাতে করে পরবর্তী সময়ে এর ভেতরের ফিলিংটা দিলে বালিশের মতো আমরা সুন্দরভাবে বা কম্বলের মতো ভাঁজ দিতে পারি। তার জন্য একটু বড় সাইজের করে নিয়েছি। আর ব্যাটারটা অবশ্যই পাতলা করতে হবে ঠিক এইভাবে। যখন রুটিটা ভালোভাবে কোক বা সেদ্ধ হয়ে যাবে, চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে থাকবে, তখন সমস্ত রুটি আমি এক এক করে এইভাবে বানিয়ে নিয়েছি। এইবার একটা সাইডে সমস্ত রুটি রেখে দিয়ে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর বরফ ঠান্ডা লিকুইড নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। এবার হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে আমি বিট করে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে এইবার মিডিয়াম হাই স্পিডে রেখে বিটারটা আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। আর অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম, ইনস্টা হুইপ ক্রিম, যে কোনো হুইপ ক্রিম নিতে পারেন। আপনাদের হাতের কাছে ম্যাঙ্গো ফ্লেভার থাকলে বা ইমালশন থাকলে সেক্ষেত্রে দিতে পারেন। এই ক্রিমের মধ্যে যদি ইমালশন দেন সেক্ষেত্রে কিছুটা ইয়েলো ফুড কালারের কালার চলে আসবে, কারণ ইমালশনের মধ্যে কালার প্লাস ফ্লেভার দুইটাই থাকে। তো এবার সমস্ত ক্রিম আমি পাইপিং এর ব্যাগের মধ্যে অফ স্ক্রিনে ভরে নিয়েছি। ভরে নিয়ে এবার রুটিগুলি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটার পর একটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সময় রুটিগুলি ঠান্ডা আছে। পাইপিং ব্যাগে ভরে নেওয়া সে ক্রিমটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। শুরুতে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা অতিরিক্ত দিতে যাবেন না। অফ স্ক্রিনে আমি মাঝারি সাইজের 2টা আম কুচিয়ে নিয়েছি। আর আমগুলি এইভাবে দিয়ে তার উপরেও আবারও দিয়ে দিলাম হুইপ ক্রিম দিয়ে চারপাশ থেকে এইভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবার আরও একটা সিঙ্গেল রুটি সেমভাবে ক্রিম আর আমের কুচানো টুকরা দিয়ে আবার উপরে ক্রিম দিয়ে চারপাশ থেকে এইভাবে ফোল্ড করে দিলাম। এতে করে বালিশ বা কম্বলের মতো হয়ে গেল, দেখতে আসলে ভালোই লাগছিল। তারপর আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর কিছু সময় পরে আমি ভুলে গিয়েছিলাম, যেখানে 30 মিনিট মতো ডিপ ফ্রিজে ছিল। এরপরে বের করে রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে। তারপর কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, চলতি মৌসুমে পাকা আম বাজার থেকে বিলুপ্তি হওয়ার আগেই এই দারুণ মজার বা অসম্ভব মজার ম্যাঙ্গো পিলু রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। চাইলে আবার আপনারা ডেলিভারিও করতে পারেন।